নমস্কার, হুগলি.com-এ আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন মগরার বুকে আরেকটি সেরা পুজো, যে পুজো প্রতিবারই একটা নতুনত্ব ভাবনা, নতুনত্ব চিন্তা, নতুনত্ব অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরেছে। সেই ক্লাবটি হলো নতুন গ্রাম সোনালী সংঘ। আমরা এখন আপনাদের যে মণ্ডপটা দেখাতে চলেছি সেটা হলো সোনালী সংঘের পুজো। আমি সাথে প্রথমেই পেয়ে গেছি এই সোনালী সংঘের ক্লাবের কিছু সদস্যকে। আমি একটুখানি প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব ওনারা এবারে কি দেখাতে চলেছেন, কি চমক আপনাদের সামনে তুলে ধরেছেন। নমস্কার, হুগলি.com-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের নামটা একটুখানি যদি বলেন আগে। আমার নাম জয় হরিজন। আপনি ক্লাবের? আমি ক্লাবের সদস্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম সৌভিক বটকবেল, আমিও ক্লাবের সদস্য। আমি দুই সদস্যকে পেয়ে গেছি। এবারে যে চিন্তাভাবনা, থিমটার নামটা কি? থিমটার নাম না আমরা দিয়েছি যে অঙ্গীকার। অঙ্গীকার বলতে আমরা তো মানুষের মধ্যে একটা অঙ্গীকার অলঙ্কার দেখতেই পাই। আমরা দেখা যাচ্ছে প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির কী অঙ্গীকার আছে সেইটা আমরা ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন গাছগাছালা, পুরো প্যান্ডেলটা সেই থিম নিয়েই করা, সেই মেটেরিয়াল নিয়েই করা। আর প্যান্ডেলের যে আর্টিস্ট তোতন মান্না, তমলুক, পূর্ব মেদিনীপুর। আর আমাদের ঠাকুর আমরা এনেছি হলদিয়া, সুভাষ জানা মহাশয়। আর আমাদের পুরো চন্দননগর, কি ভারত বিখ্যাত লাইট বাবু পাল চন্দননগর আমাদের রাস্তায় আলোকসজ্জাকে ফুটিয়ে তুলেছে। আমরা আস্তে আস্তে এখন ভেতরে প্রবেশ করছি, পুরো মণ্ডপটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। চল আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি। আমি সোনালী সংঘের মণ্ডপের ভেতরে প্রবেশ করার পর কিছু এখানকার খুদে সদস্যদের পেয়ে গেছি। তো ওনারাই, আমি ওদের সাথে একটুখানি কথা বলবো, কথা বলে আমি একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব। ওরাই ডেফিনেশন দেবে এই যে এত সুন্দর প্রতিমাটা নির্মাণ হয়েছে সোনালী সংঘের, তো কি ধরনের কি দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আমি একটুখানি এদের সাথে কথা বলে নিই। তোমার নামটা বলো একটু। আমার নাম দীপান্বিতা বাগ। তোমার নাম? আমার নাম তাথই বাগ। অনুপম বাগ। ইমন বাগ। পুষ্পেন্দু সাধুকা। আকাশ গুই। অনেক খুদে সদস্যকে পেয়েছি। বলো, এই যে প্রতিমাটা নির্মাণ হয়েছে এইটার মূল সামগ্রী, এই যে
মানে সাজটা যেটা হয়েছে, অলংকারগুলো এটা কি দিয়ে হয়েছে? এই যে গয়নাগুলো রয়েছে এইগুলো সুপুরি গাছের যে ভেতরে যে ফলটা সুপুরি ওইটা দিয়ে হয়েছে, আমরার আটি মানে আমরার যে বীজগুলো ওইগুলো দিয়ে এগুলো পুরো অলংকারটা হয়েছে। আর যে শাড়ি আছে, যে কাকড়ি দানা আমরা বলি না, ওই পাখিরা যে দানাগুলো খায় ওইগুলো শুকিয়ে ফুল পুরো পেস্ট করা হয়েছে। আর মুখে যে আছে, মুখগুলো সাদা তিল দিয়ে, পুরো সাদা তিল, মানে সব ঠাকুরের ক্ষেত্রে এক জিনিস, মাটির ওপরে সব পেস্ট করা হয়েছে, কোনো রং নেই কিন্তু। আচ্ছা, আর যে এমনি এই সাদা তিল রয়েছে, এছাড়া কাকড়ি দানা বললে আর কি কি উপাদান রয়েছে এর মধ্যে? এর মধ্যে এই যে সুপুরির যে বাইরের অংশগুলো আচ্ছা। এইগুলো একটুখানি এখানে করা হয়েছে। আরও কুমড়োর বীজ আচ্ছা, ওইগুলো দিয়ে একটুখানি কাটিং করে এই যে গ্রাউন্ড যেগুলো আছে ওইগুলো করা হয়েছে। দেবদারু গাছের যে দেবদারু ফল, যে দেবদারু গাছের যে ফলটা পাওয়া যায় ছোট্ট পাড়া, আচ্ছা। সেই ফলটা দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলো কি হরিতকি আছে? হ্যাঁ একদম হরিতকি হরিতকি আছে। হ্যাঁ, হরিতকি আছে। সব আছে। আচ্ছা, হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। খুব সুন্দর মানে প্রতিমা দেখার মতন, দাঁড়িয়ে দেখার মতন, এবং এর অলংকরণ সাজ কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, চুলটা কি দিয়ে হয়েছে? চুলটা হচ্ছে নারকেল ছোবড়া যে ইয়েটা হয় না, হ্যাঁ। নারকেল ছোবড়ার গায়ে যে সুতোর মতো যে আঁশগুলো হয় হ্যাঁ। ওইগুলো দিয়ে। আচ্ছা, মানে বলতে গেলে এখানে পুরোপুরি হাতের কাজ দিয়ে তৈরি, কোনো কিছু গাছের এক একটা উপাদান দিয়ে এগুলো হয়েছে। আর সেই পূজায় আমাদের মানে যে পুজোর মণ্ডপটার নাম হয় সবুজের অঙ্গীকার। সব রকম মানে সবুজে সব কিছু দিয়ে জিনিসটা আর কি প্রাকৃতিক। আচ্ছা, থিমের নাম হচ্ছে সবুজের অঙ্গীকার। এতক্ষণ আপনারা যে মণ্ডপটা দেখলেন, মণ্ডপটির থিমের নাম হলো সবুজের অঙ্গীকার। মণ্ডপটা নির্মাণ হয়েছে আমাদের প্রকৃতিতে বিভিন্ন গাছের বিভিন্ন রকম উপাদান দিয়ে তৈরি হয়েছে, এবং আমরা এখানে এসে তার সাথে সামঞ্জস্য রেখে যে প্রতিমা দেখতে পেলাম, প্রতিমার মধ্যেও কিন্তু আমাদের বিভিন্ন রকম ফল বা শস্যদানা, ফলের বীজ, এই ধরনের জিনিস দিয়ে কিন্তু পুরো প্রতিমাটা নির্মাণ হয়েছে। অসাধারণ চিন্তাভাবনা, অসাধারণ মণ্ডপ এবং খুব সুন্দর প্রতিমা, খুব সুন্দর দৃষ্টিনন্দন তার সাজ। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। হুগলি.com। শুভরাত্রি।